একটু হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখবো, কারণ সেখানে ইছামতি নদীর বোলতলা এলাকায় প্রায় 25 ফুট নদী বাঁধে ধস। আতঙ্কে এলাকার মানুষ। যখন তখন নদীর বাঁধ ভেঙে জল ঢুকবে গ্রামে। তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। এখন কি পরিস্থিতি জানার চেষ্টা করব, জানাবে আমাদের প্রতিনিধি জিয়াউল রয়েছে। জিয়াউল, তুমি রয়েছে হিঙ্গলগঞ্জে। বৃষ্টি সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি না, তবে টিপটিপ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া রয়েছে। কি পরিস্থিতি এখন জিয়াউল? দেখো, একেবারে লেবানের আতঙ্ক কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু বাড়ছে। অর্থাৎ এই মুহূর্তে আমি রয়েছি একেবারে আমার পাশেই ঠিক ইছামতি নদী। আমাকে একটি গাছের ডালকে সাপোর্ট করতে হচ্ছে, তার কারণ এতটাই বেগে, অর্থাৎ প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে, সঙ্গে মুষলধারে বৃষ্টি। এই মুহূর্তে বৃষ্টির কিছুটা দাপট কমলেও ঝোড়ো হাওয়া রয়েছে এবং একাধিক হিঙ্গলগঞ্জ, লেবুখালী সহ একাধিক এলাকায় কিন্তু একাধিক নদীতে, অর্থাৎ কালিন্দী, ইছামতি, বিদ্যাধরী, রায়মঙ্গল সহ একাধিক নদীতে কিন্তু প্রায় 500, 700, 800 মিটার করে ফাটল দেখা দিয়েছে। প্রশাসন বারংবার মাইকিং করছেন যে যারা এখনো পর্যন্ত এই একেবারে ফ্ল্যাট সেন্টারে যায়নি, আয়লা সেন্টারে যায়নি, অর্থাৎ এখনো কাঁচাবাড়িতে রয়েছে, তারা দ্রুততার সঙ্গে তারা যেন আয়লা সেন্টারে যায়। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় প্রশাসন তারা কিন্তু গ্রামে যাচ্ছেন, যারা এখনো পর্যন্ত আয়লা সেন্টারে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমার একেবারে 0 পয়েন্ট বলা যায়, ঠিক আমার পিছনে হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ এই এলাকাটাই কিন্তু এখানেই ল্যান্ডফল করার কথা। এবং এই জায়গাটা এই মুহূর্তে ব্যাপক পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, ঝড় শুরু হয়েছে এবং 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু এই মুহূর্তে ঝোড়ো হাওয়া বইছে এবং একাধিক নদী বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ফলে প্রশাসন বারংবার চেষ্টা করছেন যে যারা এখনো পর্যন্ত ফ্ল্যাট সেন্টারে যাননি বা গ্রামের মধ্যে রয়েছেন, কাঁচাবাড়িতে রয়েছেন, তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে এনডিআরএফ একাধিক টিম কিন্তু তারা রয়েছেন, কিন্তু যে কোনো মুহূর্তে যত রাত বাড়ছে ততই কিন্তু হাওয়ার দাপট, ঝড়ের দাপট কিন্তু বাড়ছে। তার কারণ যেখানে ভয়ঙ্কর পরিস্থিতি, অর্থাৎ ভয়ঙ্কর রুদ্র রূপ ধারণ করতে চলেছে এই রেমাল। আর এদিকে পাশাপাশি সুন্দরবনের ঝড়খালিতে ফুসছে বিদ্যাধরী নদী। নদীর বাঁধ ভেঙে জল উপচে পড়ছে এবং শুধু তাই নয়, গ্রামবাসীরাও কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন। ঘটনাস্থলে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। গ্রামবাসীদের ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানাবো, আমাদের সঙ্গে রয়েছে সেখানকার পরিস্থিতি জানাবে আমাদের প্রতিনিধি অনুপ। অনুপ, সেখানে এখন কি পরিস্থিতি? দেখো তো, অবশ্যই বেলা যত বাড়ছে তত কিন্তু হাওয়ার দাপট কিন্তু বাড়ছে, সঙ্গে কিন্তু বৃষ্টি কিন্তু বাড়ছে। এবং ইতিমধ্যে কিন্তু তোমাকে বলবো যে ঝড়ের দাপট, যে রেমালের যে ঝড়ের দাপট, সেই দাপটটা কিন্তু যত রাত বাড়ছে, অর্থাৎ 7টা বেজে গেছে, তারপরেও কিন্তু আস্তে আস্তে কিন্তু তার দাপট কিন্তু দেখাচ্ছে। যে সুন্দরবনের ঝড়খালি এবং এই যে বিদ্যাধরী নদীর পাড়ে যেসব মানুষজন বসবাস করে, প্রশাসনের পক্ষ থেকে তাদের কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কারণ এখানে প্রায় 40 ফুটের মতো নদী বাঁধ ভাঙার আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় মানুষজন এবং গ্রামবাসীরা। তারাও দাবি করছে যে আয়লা, আমফান, ইয়াস, বুলবুলের মতন যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল সেই সময় কিন্তু এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হয়েছিল। সেই কারণেই তারা আগাম প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করার কারণেই তারা কিন্তু অনেকটাই সজাগ হয়েছে এবং প্রশাসন তাদের পাশে সবসময় রয়েছে বলে তারা কিন্তু ইতিমধ্যে সেই গ্রাম ছেড়ে চলে গেছে। 400 থেকে 450টি পরিবারের মানুষজন কিন্তু এই গ্রামে বসবাস করে এবং তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। তবে প্রশাসন তাদের সর্বদাই পাশে রয়েছে বলে জানিয়েছেন। এবং এই শুধু ঝড়খালি নয়, গোসমার, আমলাবেতি, কুমিরমারি, বিভিন্ন দ্বীপে যেসব মানুষজন রয়েছে তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে আমলাবেতির বিভিন্ন নদীবাঁধের থেকে নদীর জল উপচে গ্রামে ঢুকছে। কুমিরবাড়িতে নদীবাঁধ দুর্বল থাকা এলাকা মানুষজন মাটি দিচ্ছে, সেখানে হাত লাগিয়েছে যাতে করে না এই নদীবাঁধ ভেঙে এলাকায় জল ঢুকে এলাকা প্লাবিত হয়, যেমন ফসলের ক্ষতি হয়, মাছের ক্ষতি হয়, সেদিকে কিন্তু তারা নজর দিচ্ছে। যার জন্য একদিকে যেমন প্রশাসন সজাগ দৃষ্টিতে আয়লা ফ্ল্যাট সেন্টার রয়েছে এবং বিভিন্ন বিদ্যালয়ে তাদের কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং যেসব গবাদি পশু রয়েছে তাদেরকেও কিন্তু ইতিমধ্যে ফ্ল্যাট সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ প্রশাসন যাবতীয় ব্যবস্থা নেওয়ার সেই সমস্ত ব্যবস্থা নিচ্ছে। ধন্যবাদ অনু, তোমার সঙ্গে আমি প্রিয়াঙ্কা ছিলাম। আর এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব, যার জেরে উত্তাল হয়েছে সমুদ্র। ফ্রেজারগঞ্জের ছবিটা এবার দেখুন আপনারা। সকাল থেকে সমুদ্রে জলোচ্ছ্বাস, সকাল থেকে টানা বৃষ্টি, আর বৃষ্টির সাথে সাথে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস, যার জেরে বাঁধ টপকে জল ঢুকছে গ্রামে।
গ্রামের মধ্যে জল প্রবেশ করছে কারণ বাঁধ টপকে যাচ্ছে, এতটাই জলোচ্ছ্বাস সমুদ্রে। ফ্রেজারগঞ্জের ছবি, সকাল থেকে একটানা এক নাগারে বৃষ্টি হচ্ছে ফ্রেজারগঞ্জে এবং একই সঙ্গে আতঙ্কে ঘর ছাড়ারা তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন যাবতীয় যা ব্যবস্থা নেওয়ার তা ইতিমধ্যেই নিয়েছে। তখন আবার এখন কি করবো সে চিন্তা তো মরি দিয়ে জল দেখি তখন আবার গাংদারা আইলাম দেখতে। জল বেড়েছে, এবার আমাদের যা জিনিস কি করব, আমরা একটা হতভম্বরবিতে আসছি, ভয় করতে আছে। অবস্থা তো খুব খারাপ, মানে যা ছিল তাতে ভাবলাম তো হালকা তো কেটে যাবে, কিন্তু যা দেখছি পরপর খুব খারাপের দিকে চলে যাচ্ছে, তাতে এখন বলা যাচ্ছে না কি হবে। জল তো ঢোকা শুরু হয়ে গেছে, ওয়েদার আরো একটু খারাপ শুরু হয়ে গেছে। তা থেকে মানে ভাবছিলাম থাকা যাবে, কিন্তু এখানে থাকা যাবে না, অত দূরত্ব কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। ফ্রেজারগঞ্জের যে সমুদ্র তট দেখা যাচ্ছে, যত দূর পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে যে সমুদ্রের যে বাঁধ, সেই বাঁধ টপকে গ্রামেতে জল আসছে, আর যার কারণে এলাকার মানুষ যারা এই ফ্রেজারগঞ্জে যারা বাস করছেন তারা আতঙ্কিত। এই সময় সমুদ্রে প্রচণ্ড রোলিং রয়েছে এবং যেভাবে ঢেউগুলো আছাড় দিচ্ছে এই বাঁধের ওপরে, তা এই বাঁধ কতক্ষণ সহ্য করতে পারবে এটা একটা বড় প্রশ্ন। যত সময় এগোচ্ছে ততই রেমালের যে প্রভাব, সেই প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায়। আমরা ফ্রেজারগঞ্জের ছবি দেখাচ্ছি এবং ফ্রেজারগঞ্জ সহ সাগর থেকে শুরু করে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা এই একই পরিমাণে বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে। এবং যারা এই নদীর পাড়ে রয়েছেন, বিশেষ করে যারা এই নদীর পাড়ে বাস করেন, সেই সব মানুষগুলোর অবস্থা কিন্তু যত সময় এগোচ্ছে ততই আতঙ্কিত হয়ে পড়ছেন। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং শুরু করা হয়েছে, যারা গ্রামের মধ্যে আছে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে এবং যত সময় এগোচ্ছে ততই কিন্তু রেমালের যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ফ্রেজারগঞ্জ থেকে শশীপাল চৌধুরীর সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। ফ্রেজারগঞ্জের ছবিটা দেখালাম আপনাদের কারণ সেখানে সকাল থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছে। তবে সাগরে খোলা হয়েছে এবার ফ্লাড সেন্টার, কারণ সাগরের ধবলাট শিবপুর কেন্দ্রে সেখানে বিপর্যয় মোকাবিলা কেন্দ্রে আশ্রয় নিয়েছেন গ্রামেরই মহিলারা। আশঙ্কায় রয়েছেন তারা, চোখে মুখে আতঙ্কের ছাপ একেবারে স্পষ্ট, কারণ শেষ সম্বলটুকু রক্ষা করতে পারবেন কিনা এই আতঙ্ক কিন্তু তাদের মধ্যে গ্রাস করেছে। ইতিমধ্যেই তাদেরকে নিয়ে আসা হয়েছে সেই ফ্লাড সেন্টারে, বিপর্যয় মোকাবিলা সাগরে ফ্লাড সেন্টার, এবং সেখানেই সেই মহিলাদের রেখে দেওয়া হয়েছে। ছোট ছোট শিশুরাও রয়েছেন, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে যাবতীয় যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি আমাদের ঘর দুয়ার যেন ভেঙে যাচ্ছে, বাতাসে গাছপালা সব ভেঙে গেছে। গরু বাছুর নিয়ে চলে এসেছি এখানে, ছেলেপুলে বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছি। গাংবাঁধের অবস্থা খুব খারাপ, গাংবাঁধ তৈরি হয় না, জল আসছে, নোনা জল ঢুকছে, আর আমরা কি করে থাকবো? হ্যাঁ, প্রশাসন এসছে, দেখছে, দেখলে কি করবে